হ্যালো ভিউয়ার, আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কীভাবে যোগ করতে হয়। ভিডিওতে প্রবেশ করার পূর্বে বলে দিচ্ছি, যারা এখনও বেসিক লেভেলের পার হননি, কোথাও বুঝতে পারতেছেন না, এ বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা মাইক্রোসফট এক্সেলটি চালু করে নেবেন। আপনি যদি হোম পেজ থেকে নেন তাহলে আরও বেশি ভালো। হোম পেজে যে কোনো ফাঁকা জায়গা নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন নিউ, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্কশিট, এখান থেকে যদি আপনি নিয়ে নেন তাহলে নামটা দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। আপনার নতুন করে সেভ করার প্রয়োজন থাকবে না। তো আমার এটি করা আছে, আমি সেখান থেকে ওপেন করে নিচ্ছি। মাইক্রোসফট এক্সেলের যুগ। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে নেবেন। আমরা কয়েকটি ভাগে যোগ করতে পারি, কয়েকটি নিয়মে। তো প্রথম নিয়মটি হচ্ছে, আমরা যে দুইটি সংখ্যা যোগ করব সে দুইটি সিলেক্ট করব, করার পর এখান থেকে অটো সামে প্রেস করব, দেন দেখুন 40, 20 হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের একটি নিয়ম। আমাদের আরও একটি নিয়ম আছে, সেটি করার জন্য আমাদের কিবোর্ড থেকে সাম লিখতে হবে। এখানে আমরা যে ঘরে যোগ করব সেই ঘরে মাউস পয়েন্ট নিয়ে এসে ক্লিক করব, দেন সাম লিখব। আমরা যে ঘরে যোগ করব সেখানে মাউস পয়েন্ট নিয়ে আসবো, নিয়ে এসে ড্র্যাগ, আমরা যে ঘরে যোগ করতে চাই সেই ঘরে মাউস পয়েন্ট ক্লিক করব, দেন আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দেব, দেন লিখতে হবে সাম। দেখার পর আমাদের প্রথম ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, দেন আমাদের ঘর দুটি সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে দেই, তারপর এন্টার। 40। আমরা আরও একটি নিয়মে করতে পারি। আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, দেন এই ঘরটি সিলেক্ট করব, তারপর কোলন দিব, প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপর সাম দিয়ে প্রথম ব্র্যাকেট দিব, দেন ঘরটি সিলেক্ট করব, তারপর কোলন, ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন এন্টার। 40। তো এটা হচ্ছে দুটো সংখ্যার যোগ। তো আমরা বড় সংখ্যাগুলি কীভাবে যোগ করব, সব একই নিয়ম। প্রথমে ঘরগুলো সব সিলেক্ট করবেন, দেন অটো সাম, 660 এসে গেছে। তো এখন এখান থেকে যদি আমি দু একটা সংখ্যা উল্টাপাল্টা করে দিই তাহলে কিন্তু আমাদের যোগফলটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি 50, তারপর এন্টার প্রেস করব, দেখুন অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আরেকটি নিয়মে করতে পারি, প্রথমে ইকুয়াল চিহ্ন দেব, দেন সাম, দেওয়ার পর সবগুলো ঘর সিলেক্ট করব, দেন এন্টার। অটোমেটিক কিন্তু 500 চলে এসেছে। তো আরেকটি নিয়ম লিখে দিচ্ছি, প্রথমে সমান দিয়ে তারপর সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট,
দেন প্রথম সংখ্যাটি নেবেন, দেন কোলন দেবেন, দেওয়ার পর শেষ সংখ্যাটি করে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, দেন এন্টার। 500 চলে এসেছে। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আরও একটি সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সমান চিহ্ন দেবেন, দেন সাম, দেখার পর প্রথম ব্র্যাকেট দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের এটি কোন ঘরে আছে, প্রথম সংখ্যাটি G12, লিখি G12, ঘরটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর প্লাস, তারপর আসছে কত G18, এই ঘর অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার। তাহলে শুধুমাত্র আমাদের এটি আর এটি যোগ হয়েছে, আর মাঝখানের বাকি সংখ্যাগুলো যোগ হয়নি। এটা একটি নিয়মে করা যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেসিক লেভেলের ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যারা জানেন না দেখে আসবেন। আর আমার পরের ভিডিওতে থাকছে কীভাবে আপনি বিয়ে করতে পারবেন। ধন্যবাদ।